আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, তবে গলার অবস্থা খুব একটা ভালো নয়। এখন পর্যন্ত আমার গলাটা ঠিক হয়নি, যার জন্য কথাগুলো অস্পষ্ট মনে হতে পারে। এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আজকে আমি আপনাদেরকে জল গোলাপের গাছ দেখাবো। এটা আমি আমার এক বন্ধুর কাছ থেকে নিয়ে এসেছি। গাছটা দেখতে খুবই সুন্দর এবং ফুলগুলো আরও সুন্দর, সাদা সাদা গোলাপ ফুল এবং কিছুটা রজনীগন্ধা ফুলের মতো। আমি এর সঠিক নাম জানি না, আপনারা যারা এটার সঠিক নাম জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমি যার কাছ থেকে নিয়েছি সে আমাকে জল গোলাপ বলেছে, এই জন্য আমি জল গোলাপই বললাম। আমি তো গাছ পাগল মানুষ, রাস্তায় যে ধরনের গাছ পাই নিয়ে চলে আসি। এই গাছটাও আমি মোটামুটি জমির ভিতরে দেখতে পেতাম, কিন্তু কখনো নিয়ে আসা হয়নি। কিন্তু হঠাৎ করে এক বন্ধুর বাড়িতে এই গাছটা পেয়েই গেলাম, তাই নিয়ে এসেছি। 2 দিন আগে গাছটা আনার কারণে গাছটা অনেকটা নেতিয়ে গেছে। এই জন্য আমি একটা ছোট কৌটায় গাছটা 2 দিন পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এই গাছটা বিশেষ করে স্যাঁতসেঁতে এবং পানিযুক্ত জায়গায় জন্মে, যার কারণে গাছটা পানিতে রাখাতে কোনো সমস্যা হয়নি। এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে পানি প্রয়োজন। একদম স্যাঁতসেঁতে এবং ভেজা জায়গায় এই গাছটা খুবই ভালো হয়। আবার এটা শাপলা ফুলের মতো পানিতে ডুবিয়ে রাখলেও গাছটা সুন্দর হয়। আমি অবশ্য মাটিতেই লাগিয়ে দিলাম, পানিটা একটু কম দেব, তবে স্যাঁতসেঁতে এবং ভেজা রাখবো। আমার গাছ লাগানো প্রায় শেষ, এখন আমি পানি দিচ্ছি। এই গাছটার যত্ন কিন্তু খুব ভালোভাবে নিতে হয়। এই গাছটা বেশি করে পানি দিতে হয়, গোড়াটা সবসময় পানিতে ভিজিয়ে রাখতে হয়, তবে এই গাছটা খুব সুন্দর বেড়ে ওঠে এবং আপনাকে অনেক ফুল দেবে। আজকে এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।